এই শামীম হাত তুলছো, কিছু বলবা? প্রো মেটাফেজ দিয়ে কারো কারো কোনো প্রশ্ন আছে? নাই? স্যার, না স্যার, বুঝছি। কাইনেটোকোরটা কি? স্যার, বুঝতে পারি না জিনিসটা। হ্যাঁ, স্যার, কাইনেটোকোর মানে 3 নাম্বারটা, 3 নাম্বার অপশন এটা ইয়েটা। এটা হচ্ছে এই যে ক্রোমোজোমের ওই যে তোমার মেইনলি তো সেন্ট্রোমিয়ারের সাথেই তো ওই যে তন্তুগুলা যুক্ত হয় না? সেন্ট্রোমিয়ারের মাধ্যমে তো তন্তুর সাথে যুক্ত হয়, তার মানে যে অংশের সাথে মানে তন্তুটা ক্রোমোজোমের যে অংশের সাথে যুক্ত হয়, মানে ক্রোমোজোমের তো মেইনলি যুক্ত হয় হচ্ছে সেন্ট্রোমিয়ারের সাথে। সেন্ট্রোমিয়ারের যে অংশের সাথে যুক্ত হয় ওই অংশটাকে বলা হয় কি কাইনেটোকোর। মানে এখানে এই যে ক্রোমোজোম গুলা দেখছো না, এটা তো কার সাথে যুক্ত হয়েছে? তন্তুর সাথে যুক্ত হয়েছে না? এই যে ক্রোমোজোম গুলা যে লেগে আছে, যে দেখো না ক্রোমোজোম গুলা যে লেগে আছে, এই যে জি স্যার। তন্তুগুলা কার সাথে? এই যে দেখো না, এই যে গোল সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত হয়েছে না? এই সেন্ট্রোমিয়ার যে অংশের সাথে যুক্ত, একদম স্পেসিফিক যে অংশ, ওই অংশটাকে বলা হয় কি কাইনেটোকোর। বুঝছি স্যার। আচ্ছা, এরপর দেখো মেটাফেজ। মেটাফেজকে আমরা কিসের সাথে তুলনা করলাম মনে আছে? ক্লাসরুমের সাথে স্যার। ক্লাসরুম। এখন দেখো, এই যে ক্লাসরুমের সাথে যে আমরা বাসা ফিরে আসো। ক্লাসরুমের সাথে যে আমরা তুলনা করলাম, এখন এখানে ধরো যে নামগুলো আছে, ধরো এই যে এখানে আছে যে শামীম, এর বাড়ি দূরে, এর দেখে লাভ নাই। এই কাছাকাছি কারা আছে? যে আয়েশা, বর্ষা, এগুলো কি কাছাকাছি? ফাতেমা, হেপি, মিম, রিম, যা। আচ্ছা, এই যে তোমরা দেখো এখানে 6-7 জনের নাম পড়লাম। এখন ধরো আমি যদি আমার ডিপার্টমেন্টের সাথে উঠি দেখবো যে এরা দেখি কে কোন দিক থেকে আসে। এখন বিভিন্ন দিকে তাকাইলাম, দেখলাম যে তোমরা এক একজন এক এক দিক থেকে আসতেছো। And তোমাদেরকে যতটা স্পষ্ট ভাবে দেখা যাবে, না তাহলে কোন সময় ভালো স্পষ্ট দেখা যাবে? তখন আমি ছাদে উঠলে তখন দেখবো, নাকি সবাই মিলে যখন ক্লাসরুমে একসাথে থাকবা তখন ভালোভাবে বুঝবো যে এটা অমুক, এটা অমুক? কোন সময় আমি স্পষ্ট ভাবে বুঝবো? স্যার, স্যার, ক্লাসরুমে ক্লাসরুমে তো থাকলে ঠিক করে আমাদেরকে থাকবে। ভালোভাবে দেখবেন এবং বুঝতে পারবেন। হ্যাঁ, এটাই, তার মানে তোমরা যখন ক্লাসরুমে থাকবা তখন তোমাদেরকে খুব ভালোভাবে দেখা যাবে, কিন্তু যখন ছাদে উঠি তখন দেখা যাবে কি, ওই যে জি 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 জি, আগের যুগে সাদা কালো টিভি ছিল না, তখন দেখা যায় যে ওই যে একটু গোলা হইলে কি করতো, বলতো এন্টিনা নাড়া দে। পরে মানে এন্টিনা নাড়া দিতাম, ওই ঝিরঝিটা নিয়ে কমতো আর কি। তাহলে ওই যে ছাদে উঠে যদি তোমাদের দেখতে যাই তখন কি, ওই যে নেটওয়ার্কে ঝিরঝির করবো, স্পষ্ট দেখা যাবে না। তার মানে সবচেয়ে বেশি স্পষ্ট দেখা যাবে তোমায় কোথায়? তোমাদের ক্লাসরুমে। এই কথাটা এখন দেখো, তার মানে আমরা এই যে গল্পের মেটাবেসটাকে আমরা তুলনা করছি কার সাথে? তোমার যেহেতু ক্লাসরুমের সাথে। তাহলে ক্লাসরুমে যেহেতু আমরা সবাই ক্লাসরুমে থাকি, তাহলে এই আমাদের যে না ক্লাসরুম, এই ক্রোমোজোমের ক্লাসরুমের নাম ছিল কি, ওই যে মনে আছে না, বিষুবীয় অঞ্চল। তাহলে সবাই কি করবে? এই যে 1 নাম্বার দেখো, সবাই বিষুবীয় অঞ্চলে অবস্থান করবে। এরপর দেখো, এই যে সবাই বিষুবীয় অঞ্চলে অবস্থান করে, তুমি তুমি যখন তোমাকে যদি বিলে, পথে, ঘাটে, ওই যে তোমাদের ডিপার্টমেন্টের কর্নার এইসব জায়গায় না পাওয়া যায়, যদি দেখে যে সবাই কই আছে, ক্লাসে আছে, তখন বলবে কি সবাই ক্লাস করতেছে। হ্যাঁ, তো এই বিষয়টা যে সবাই ক্লাসরুমে আছে এই জিনিসটা বলবে। হ্যাঁ, তারপরে একইভাবে এরা যে সবাই বিষুবীয় অঞ্চলে আছে, এই যে বিষয়টা, এই বিষয়টাকে বলা হয় কি মেটাকাইনেসিস। কারণ তুমি যে ক্লাস করতেছো তার কলেজের একটা নির্দিষ্ট রুমে, অন্য কোথাও হতো না। তখন এদের একই রকম, যে সবাই মিলে যেহেতু বিষুবীয় অঞ্চলে অবস্থান করতেছে, এই যে বিষুবীয় অঞ্চলে সবাই একত্রে অবস্থান করতেছে, এই যে বিষয়টা, এই বিষয়টাকে বলা হয় কি মেটাকাইনেসিস। মানে বিষুবীয় অঞ্চলে সবগুলো ক্রোমোজোম একত্রে বিন্যস্ত থাকাটাকে বলা হয় কি মেটাকাইনেসিস। এরপর আমরা বললাম এখানে ক্রোমোজোম গুলা সবচেয়ে বেশি মোটা, সবচেয়ে বেশি খাটো, সবচেয়ে বেশি স্পষ্ট দেখা যাবে। কারণ কি, এর আগে তুমি বাসা থেকে বের হয়েছো, আমি যদি ছাদ থেকে যতই তাকাই তোমার তো তেমন দেখবো না, জির 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 করবো, খুব ভালো দেখা যাবে না। তার মানে, এবং দুষ্টামি তো তোমার চলতেই থাকবে। আর আমি তো আগেই বললাম যে যখন দুষ্টামি চলে, তোমাকে যদি এই যে দুই পাশ থেকে ধরে চাপ দেয়, তুমি তো খাটো হয়ে যাবে, পেট টেট সব বাইরে যাইবো। হ্যাঁ, জিমে ভর্তি করা লাগবে। তো এই যে তার মানে সবচেয়ে বেশি মোটা, সবচেয়ে বেশি খাটো, সবচেয়ে বেশি স্পষ্ট দেখা যাবে কোথায়? এই যে মেটাফেজ অঞ্চলে। এরপরে তোমার এখানে যে কন্ডেনসেশন, সুপার কয়েলিং এগুলো হবে, মানে কি, এটা হচ্ছে মেইনলি হচ্ছে তোমার এই যে এখানে সবচেয়ে বেশি ওই যে ইয়াগুলো হবে। আরেকটা কথা আছে না, ওই যে প্রথমে আমরা বলছিলাম যে ক্রমান্বয়ে খাটো এবং মোটা,
ক্রমান্বয়ে ওই যে সংকুচিত হতে যাবে সবচেয়ে খাটো সবচেয়ে মোটা। এই কনডেনসেশন এবং সুপার কয়েলিং মানে এই সুপার কয়েলিং এর ফলে কনডেনসেশনটা হয়। সুপার কয়েলিং মানে কি, এই যে প্যাচ সুপার কয়েলিং, অনেক প্যাচ, অনেক বেশি প্যাচ হবে। প্যাচ মানে কোনটা, এই যে সংকোচন হতে থাকবে, অনেক বেশি হতে থাকবে, ফলে এটা ঘনীভূত হবে। এই ঘনীভূত হওয়ার ফলেই তো এদেরকে সবচেয়ে বেশি খাটো, সবচেয়ে বেশি স্পষ্ট দেখা যাবে, সবচেয়ে বেশি মোটা দেখা যাবে। এটা এই যে সুপার কয়েলিং কনডেনসেশন পরস্পর রিলেটেড। কয়েলিং মানে কি, এই যে মানে প্যাচ গুলা প্যাচ, এই যে ক্রোমোজোমের মধ্যে এই যে বারবার সংকুচিত হতে থাকবে হতে থাকবে, এই সংকোচনের ফলে যে এই যে প্যাচ, এটা বলে কয়েলিং। আর কনডেনসেশন বলে না যে ঘনত্ব, তার মানে যত বেশি এরকম প্যাচ হবে, যত বেশি এইরকম ওই যে সংকোচন হতে থাকবে, তত বেশি খাটো, তত বেশি মোটা হবে না, মানে কনডেনসেশন মানে ঘনত্বটা তত বেশি বাড়বে আর কি। ওই জন্য বলছে আর কি এই যে দুটা জিনিস, যা চাইলে স্কিপ করতে পারবা। এই 4 নাম্বার চাইলে তুমি কি স্কিপ করতে পারবা, যা দেওয়ার দরকার নেই, কারণ এটা আমি আনলাম হলো এই জিনিসটা বোঝানোর জন্য। মানে এটা হলো ইন্টারনাল হিডেন। এরপর দেখো, এই যে ছবি, এখানে দেখুন, আমরা বলছিলাম যে এই ধাপের শেষে এই যে নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়। এই ধাপে কি হয়েছে দেখো, এই যে ঝাপসা ঝাপসা দিছে, এখানে দেখাচ্ছি বিলুপ্ত হয়ে গেছে। হ্যাঁ, ওই এখানে যে কথাটা বলছি এই কথাটা এখানে দেখাইছি, কারণ ছবিতে তো একই ছবিতে দুটা জিনিস দেখানো সম্ভব না। এরপরে এখানে কি বলছে, এই ধাপের শেষে প্রোমেটাফেজের পরে কি একদম বিলুপ্ত হয়ে যা থাকেই না, দেখো তো এখানে কি আমি এই যে ইয়ে কি আছে আর, ওই যে এই যে ডট 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 নিউক্লিয়ার মেমব্রেন কি আছে, আর এই যে নিউক্লিওলাস এটা কি না আছে, স্যার। এটা কিন্তু নাই। তার মানে এখানে আমরা ওই কথাটাই বলছি। দেখো, এই যে এনভেলপ এবং নিউক্লিওলাসের বিলুপ্তি, তারপরে এই ধাপে এনভেলপ আর নিউক্লিওলাস থাকে না। আর এই পর্যায়ে শেষে আমরা যে বললাম না ক্লাস শেষ, ক্লাস শেষে তুমি যে তোমার যে বান্ধবীর পাশে বসছিলা, হ্যাঁ হাতে হাত ধরে বসছিলা তোমার বান্ধবীর লগে, এখন আর এনভেলপ কথার মধ্যে এনভেলপ এটার মানে কি স্যার? বুঝি নাই। আর এই যে 5 নাম্বার যে অপশনটা আছে এনভেলপ ও নিউক্লিয়াসের বিলুপ্তি, এখানে এনভেলপ কথার মানেটা কি? এই যে এনভেলপ এখানে কতবার দেখাইলাম, এই যে আবরণ, আবরণ নিউক্লিয়ার আবরণটাকে বলা হয় কি, এই যে এটা দেখাইলাম না, এই যে সবুজ কালারের যেটা আছে, স্যার বুঝছে। এটাই তো এনভেলপ। এনভেলপ, আবরণ, পর্দা যেটাই বলো, এটাই হলো সেটা এনভেলপ। এরপর দেখো, তোমার যখন ক্লাস শেষ হয়ে যায় তখন কি তুমি ওই যে ক্লাসরুমের মধ্যে বান্ধবীর হাত ধরে বসে থাকবা নাকি বাড়িতে যাবা? বাড়িতে যাব। বাড়িতে যাবা, তো এই বেটা তো বাড়িতে যাবে। ওই কথা বলছে যে এই পর্যায় শেষে সেন্ট্রোমিয়ারের বিভক্তি ঘটে। এই যে সেন্ট্রোমিয়ার বরাবর যদি বিভক্তি না ঘটে, মানে ওই যে হাত যদি ধরে রাখো তাহলে কি যাইতে পারবা, যে যার বাড়িতে যাইতে পারবা না। তার মানে এই যে অনুদৈর্ঘ্য বরাবর বিভাজিত হয়ে সেন্টিমিটারের বিভক্তি ঘটবে। তার মানে দুইটা ক্রোমাটিড উৎপন্ন হবে, একটা ক্রোমাটিড যাবে এই দিকে, আরেকটা ক্রোমাটিড যাবে এই মেরুর দিকে। এটা আমরা পরবর্তী স্টেজে যাব। তার মানে এই ধাপে কি হয়েছে, এই ধাপের শেষে সেন্টিমিটারের বিভক্তি ঘটে। এখন বলো, এই যে 4-5টা কথা বললাম, এই 4-5টা কথার মধ্যে কনফিউশন আছে কোন জায়গায়, বা কোন জিনিসটা বুঝো নাই? স্যার এখানে কি সেন্ট্রোমিয়ার হচ্ছে বিষুবীয় অঞ্চলে অবস্থান করবে আর ক্রোমোজোম গুলা দুই দিকে থাকবে, দুই মেরুর দিকে, তাই না স্যার? এটা হলো যে কোনো জিনিসের একটা নিয়ম আছে। ধরো তোমাকে আমি বললাম যে বসো, একটা চেয়ার দিলাম, তুমি মানে আমি বলছি কাকে, তোমাকে। এখন তোমার এজ এ হোল, তোমার হাত পা চোখ নাক শরীরে যা কিছু আছে সবগুলা মিলেই তো তুমি, নাকি? এখন তোমাকে আমি বসতে দিলে সব জিনিসের একটা নিয়ম আছে, তুমি কি দিয়া বসবা? তুমি তো মানে যে 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 অংশ দিয়ে বসে আর কি, তুমি তো সেই অংশ দিয়ে বসবা, নাকি তুমি একটা পা উপরে মানে চেয়ার, আমি চেয়ার দিলাম, তুমি চেয়ারের উপরে একটা পা দিয়ে রাখবা বা একটা হাত দিয়ে রাখবা, তাহলে কি বসা হইলো? জি না স্যার। বসা হইলো না। তাহলে এই যে এরা যে ওখানে অবস্থান করবে, কি দিয়ে অবস্থান করবে, ওগুলা হইলো তো বাহু, বসে হইলো এই যে সেন্ট্রোমিয়ার, এই যে গোল যে অংশটা আছে না, এটা দিয়ে কারোর সাথে জি। যুক্ত হয়, বাহু দিয়ে যুক্ত হয় না। আমি যখন তোমাকে বলবো যে তুমি বসো, তুমি কি হাত বাড়ায় দিবা হ্যান্ডশেক করার জন্য? এটা তো বসা না। বসা তো হইলো বা তুমি হাত দিয়ে কি চেয়ারের উপর হাত দিবা, দিবা না। বা ধরো ওই যে শামীম, ধরো এটা তো তুমি মেয়ে মানুষ, তোমার না বলি, এই যে ধরো শামীম, শামীম বলছে শামীম তুই চেয়ারটাতে বয়, হে কি ওটার মধ্যে পাছা দিয়ে বসে মানে বসবে, নাকি হাত একটা চেয়ারের উপর তুলে দিবে, নাকি পা একটা তুলে দিবে?
তার মানে বসার একটা স্পেসিফিক, বা নাকি হাত বাড়ায় দিবে যে স্যার হ্যান্ডশেক করে, এটা তো বলবে না কিন্তু। কারণ প্রতিটা জিনিস একটা স্পেসিফিক ইউজ আছে। এই যে ক্রোমোজোমের যে স্পেসিফিক ইউজ, সেন্ট্রোমিয়ার কারোর সাথে যুক্ত হইলে কি দিয়ে যুক্ত হয়? এই যে সেন্ট্রোমিয়ার দিয়ে যুক্ত হয়। সেন্ট্রোমিয়ার দিয়ে যুক্ত হয়। আর ওই যে আশেপাশে যেটা আছে এটা বাহু। এখন তোমাকে আমি আমি বলছি যে হ্যাঁ তুমি, তুমি কে, নামটা কি এটা হতো, আমি বলছি যে কে জিজ্ঞেস করছিলা? স্যার আমি ইশরাত বর্ষা, জাহান মিম। মিম। এখন বলছি যে মিম চেয়ারে বসে আছে। এই বসা বলতে কি বুঝাইছে? তোমার হাত পা সব কি তুমি চেয়ারের উপর দিয়ে রাখছো? জি না স্যার। তা ওখানে তো একই রকম। বলছি হ্যাঁ বিষুবী অঞ্চল আছে, তার মানে কি এর সেন্টিমিটারটা বিষুবী অঞ্চল। আর এর বাহুগুলো তার বিষুবী থাকবে না, বাহুগুলো যেখানে থাকা সেখানে থাকবে। এটা তো একটা বডির পার্ট ক্রোমোসোমের। বুঝতে পারছো? জি স্যার বুঝছি। আচ্ছা, এখন দেখো, এরপরে এই যে ছবিটা আমরা কি বলছি, এনাফেজ হইলো কি তোমার কলেজ ছুটি, ক্লাস শেষ। এখন এই যে সেন্ট্রোমিয়ার বরাবর এই যে বিভক্ত হইছ, বিভক্ত হইয়া দুই বান্ধবী যে যার মানে কোমাটির আর কি, কোমাটির যে যার বাসার দিকে যাও। এখন যাওয়ার সময় এখন এই ক্যারেক্টার গুলাকে আমরা কি করব? এই যে পরবর্তী ধাপ যে এনাফেজ, তার মানে এনাফেজে যে কয়টা ক্যারেক্টার আছে এই কয়টা ক্যারেক্টার মধ্যে একটা হলো কি মেরুমুখী চলন। তার মানে তোমার কলেজ ছুটি, এখন তোমার কি, তোমার বলে বাসা ওর বাসায় যাব। হ্যাঁ, আর ওই বেটার বাসার নাম কি, কুমুদের বাসার নাম কি, মেরু। মেরু থেকে আসছে না, মেরু থেকে আসছে আবার মেরুতে যাবে। তার মানে কি ওই জায়গা দেখো মেরুমুখী চলন। এখন তুমি যখন যদি হাঁটো, আচ্ছা তুমি হাঁটার সময় তোমার মাথা আগে যা না পা আগে যা বলো তো? স্যার আগে মাথা যায়। আচ্ছা, আগে পা যায় এটার পক্ষে কে আছো? আগে পা যায় এটার পক্ষে কেউ আছো? এখন স্মরণও বলবো না। স্যার তাহলে কি? আচ্ছা, এই তো এখানে মনে হয়। একজন করে। যাই হোক, আমি ইয়া করি, এখন আবার জুমে একসাথে সবাই বলতে একটু আরেক বেদা। তো এটা ক্লাসে থাকলে হয়তো বা দুই একজনের দিয়ে আয়নায় হাঁটায় দেখাতে পারতাম। আমরা যখন হাঁটি, হাঁটার সময় আমাদের মাথা আগে যায়, কিন্তু চোখ দিয়ে তাকাইলে এমনি মনে হবে যে পা আগে চলতেছে। হ্যাঁ, এটা সত্য না। কারণ তুমি প্রয়োজনে এখন যদি বাসায় থাকো, যে যে অবস্থায় আছো, তুমি একটু হাঁটার একটু প্র্যাকটিস করো তো, তুমি একটা পাকে সামনের দিকে আগাও, তোমার মাথাটাকে ধরে রাখো, দেখবা পায়ের সাথে সাথে তোমার মাথাটা কিন্তু আগে চলে গেছে। তুমি নিজে এখন যে অবস্থা আছো প্রয়োজনে দাঁড়ায় একটু একটা কাইক দেওয়ার চেষ্টা করো, দেখো যে তোমার পাটা যাওয়ার আগে তোমার মাথাটা কিন্তু দেখবা সামনের দিকে অগ্রসর হচ্ছে। আর এটা এখন তুমি চাইলে প্র্যাকটিস করতে পারো। আর এটা ছাড়াও তুমি এমনি সহজে প্র্যাকটিস করতে পারো, দেখবা কিছু কিছু কিপটা বাড়িয়া লাগো, গেট আছে নিচু, দেখবা বাড়ির গেট নিচু, ওই যে মাথা নিচু করে যাওয়া লাগে। এখন ধরো তুমি যদি কোনো বাড়িতে ঢুকবা গেট নিচু, হ্যাঁ, তাহলে তুমি আগে পা দাও না মাথা দাও? এই যে ইয়া কি আছে এখান দেখি তো, পোলাগোর মধ্যে আগে মাথা মাথা দেয়। দেই স্যার। পোলাই তো পাই না, পোলাই তো পাই, এখানে আছে কে? বললে তো, মেয়েদের তো সব কথা বলা যায় না, পোলাই না দুই একটা বলা যায়। আছে তো শুধু ওইটা, আমি। এ আর এবিসিডি, এটা এটা কারা? নাম লেখা নাই। এই যে জলুদের শামীম, এই যে ধরো, এই যে শামীম হে যদি কারো বাসার মধ্যে ঢুকে, এখন চিপা গেট, এই চিপা গেটে এখন যদি হে যদি আগে পা দেয়, তাহলে কি করব? চোর মনে কইরা মারা শুরু করবো স্যার। দারোয়ানে মারা শুরু করব। তার মানে কি তুমি নিচু গেট থাকলে আগে মাথা দাও। এখান থেকে বোঝা যায় যে আমরা হাঁটার সময় সবার আগে আমাদের পায়ের আগে মাথা যায়। তো এ বেটারও কি একই অবস্থা, কুমুদুমু যখন হাঁটবে, হাঁটার সময় তার আগে তোমার মাথা যাবে। তো ক্রোমোজোমের মাথার নাম কি? সেন্ট্রোমিয়ার। আর পা হইলো কি, যে বাহুদ্বয়, এই বাহুদ্বয় হইলো কি পা আর কি। হ্যাঁ, তা ও সেন্ট্রোমিয়ার হলো এটা, মানে মাথা হইলো সেন্ট্রোমিয়ারটা আর কি। তো ওই কথাগুলো এখানে বলছি, যে চলনে সেন্ট্রোমিয়ার অগ্রগামী, মানে কি সেন্ট্রোমিয়ার মানে মাথাটা তোমার আগে থাকে। আর বাহুদ্বয় কি, এই যে দেখো এই যে মাথাটা আগে থাকে। আর বাহুদ্বয় অনুগামী, মানে মাথার পিছনে আর কি থাকে, ওটাকে বলো অনুগামী। এরপরে দেখবা আমরা যখন হাঁটি, এক একজনে, ধরো একজনের হাইট হইলো 5, আরেকজনের 5.5, আরেকজনের 6, আরেকজনের 7 বা 8। তো পিছন থেকে যদি দেখি, দেখবে যে একজনে ঝুঁকে হাঁটতেছে, একজনে এক এক রকম ভাবে হাঁটতেছে না? এরও একই রকম।
হাঁটার সময় দেখা যাবে যে কাউকে ভির মতো লাগবে, কাউকে জে, কাউকে এল, কাউকে আই। ওই যে সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে ক্রোমোজোমের প্রকারভেদ আমরা পড়াবো, দ্বিতীয় পরিচ্ছেদে আছে। তো ওইটা যখন দেখবা যে ক্রোমোজোমকে সেন্ট্রোমিয়ারের অবস্থানের কারণে বিভিন্ন কয়েকটা ভাগে ভাগ করা যায়, বি, জে, এল, আই। এরা যখন হাঁটবে এদেরকে এরকম দেখবে। এখন স্বাভাবিক বোঝা যায় যে ধরো এই যে জুলজির শামীম একটু লম্বা আছে, সয়েলের শামীম একটু খাটো দেখলাম, ফখরুল, কি ফখরুল, কি মানে ফখরুল ইসলাম নাকি মোটামুটি স্যার। হ্যাঁ, এই দুজন যদি হাঁটে, দেখা যায় যে এখন জি স্যার, ফখরুল স্যার খাবেন। জুলজির স্বামীমের হের মনে হইব কি, এ যদি একটু লম্বু, মনে হবে যে একটু মাথাটা ঝুঁকে আছে। আর ও তো যেহেতু একটু হাইট একটু যেহেতু কম, তাহলে মনে হবে যে একদম স্ট্রেট। ঠিক না? তার মানে হাইটের কারণে কি বিভিন্ন জন থেকে পিছন থেকে দেখতে কি বিভিন্ন শেপের মনে হবে। এই বেটারও একই অবস্থা। তার মানে এনাফেজে তুমি মোটামুটি এইটুকু দিলে তোমার আর কিছু লাগে না। পারবা? কিন্তু স্যার, আপনি যে মাইটোসিসের কথা বলছেন তখন বলছেন যে সমগুণ সম্পন্ন সমআকৃতির ক্রোমোজোম থাকে, তাইলে সমআকৃতির যদি ক্রোমোজোম থাকে তাইলে খাটো লম্বা কিভাবে হয়? এই কোনটা খাটো লম্বা? এই যে বিজে এলাই? তার কারণে মনে হবে যে ঝুঁকে হাঁটতেছে, আর আরেকজন খাটো হওয়ার কারণে স্ট্রেট। তো এ- এই যে এরকম যে হইলো, এটা কই থেকে হইলো? এটা তো তার প্যারেন্টাল থেকে হইলো না, আগেরটা থেকে হইলো না, মাতৃকোষ থেকে হইলো না। আবার জি স্যার। মাতৃকোষ থেকে হইলো, হওয়ার পরে এই যে এরপরে আমরা যখন টেলোপেজে যাব, এই যে যখন টেলোপেজে যাব, এখানে কোষের বৃদ্ধি ঘটবে না? বৃদ্ধি হয়ে সে মাতৃকোষের অনুরূপ হবে। বৃদ্ধি হয়ে কি হবে? মাতৃকোষের মাতৃকোষ। অনুরূপ হয়ে জি যাবে। স্যার, বুঝছি। তখন তো আর তার মানে কি, হয়তোবা প্রথমে একটু ছোটখাটো থাকতে পারে, এরপরে তো বৃদ্ধি পায়, তো সে আর মাতৃকোষের অনুরূপ হবে। তুমি না জন্মগ্রহণ করার সময় তুমি ছোট ছিলা, এখন তো তুমি বড় হইছো না? বড় হয়ে তো জি একসময় দেখা স্যার। যায় যে বাবা মা যেরকম বড় হয়ে ম্যাচিউর তার মার মতো হয়েছে। হইতেছো না, জিনিসটা তো একই রকম। এখন তুমি ওকে বলবা যে আমরা বলছি যে আমাদের বলছে যে বাচ্চা মানে এক সময় মা বাবার মতো বড় হইব, হেও বিয়ে বাপ মা যেমন বিয়ে করছে, আমি এক সময় বিয়ে শাদী করবো। এখন তুমি জন্মগ্রহণ করছো ধরো 1 বছর হয়েছে, এখন 1 বছরের মাথায় যদি এখন তুমি কিছু বাসায় খাওয়ান দাওয়ান বন্ধ করে দাও, তা আমার এখনো বিয়ে দেয় না কেন, আমি এখন আব্বু আম্মুর মতো বড় হয় না কি জন্য? তাহলে কি হইব? একটা সময় পরে গিয়ে তুমি তোমার বাবা মার মতো হবা, তাই না? জিনিসটা হচ্ছে এরকম। বুঝতে পারছো? জি স্যার, বুঝছি। যাই হোক, আবার উদাহরণ হলে সরাসরি ধরো যে বলবা তার দিয়ে উদাহরণ দিব, যাতে তোমার মনে থাকে, এই জন্য আর কি। আর হইলো ইয়েটা অভিশাপ টভিশাপ দিও না, রোজার মধ্যে তো সব যেমন কয়েক গুণ বাড়তি, অভিশাপ দিলে ওটা কয়েক গুণ বাড়তি আকারে লাগবে, হ্যাঁ। তো যাই হোক, আচ্ছা, সমস্যা নাই। এই যে তাহলে এনাফেজ, এনাফেজের পরে আমাদের হচ্ছে টেলোফেজ। আচ্ছা, টেলোফেজ আমি একটা কথা বলছিলাম গল্পের মধ্যে, টেলোফেজ হইলো কোনটা বলতো? প্রোফেজের উল্টা দিক। বরের ভিতরে দেওয়া। হ্যাঁ, প্রোফেজের উল্টা হচ্ছে কি তোমার টেলোফেজ। এখন দেখো তুমি কি করবা, এই যে এনাফেজ ছিল কি চলতে চলতে তুমি যখন এখানে কিছু কথা আমরা লিখি নাই আমি, যেমন এই যে তুমি বলবা যে চলতে চলতে যখন মেরুতে পৌঁছাবো তখনই এনাফেজ ধাপের সমাপ্তি ঘটবে। এগুলা বইতে আরো দুই একটা আছে, এগুলো সহজ বলে আমি ইয়ে করি নাই। আমি মেন বোঝানোর জন্য যে কয়টা আমার পয়েন্ট দরকার ওইগুলো পয়েন্ট গুলো আমরা নেওয়া আর কি। তাহলে এইভাবে চলতে চলতে যখন তুমি এখানে যাবা, মেরুতে যাবা, তোমার এই ধাপের সমাপ্তি। এখন দেখো, তুমি যখন স্কুল থেকে বা কলেজ থেকে তুমি যখন বাসায় যাও, বাসায় গেলে তখন তো তুমি সারাদিন কলেজে ছিলা, টায়ার্ড ছিলা। তুমি কি করো, ব্যাগ ট্যাগ শুরু টুরে ফেলো, ফেলা বলে কি জুস দাও, এই দাও সে দাও, মানে আগে যা ছিল, আগে ছিল অভুক্ত প্রোফেজে ক্ষুদা লাগে, এখন হলো সম্পূর্ণ তার কি বিপরীত ঘটবে। এখন বিপরীত ঘটে কি রকম দেখো, প্রথমে ছিল কি প্রোফেজে তুমি বাসা থেকে বের হইছো, আর টেলোফেজে কি হয়, দুই মেরুতে স্থিরভাবে অবস্থান, তুমি বাসাতে স্থিরভাবে অবস্থান করতেছো, দেখো পুরো বিপরীত। আগটাতে তুমি বলতেছো আমি ঘরে আর আসবো না, বের হয়ে যায়। আর টেলোফেজে বলতেছো কি দুই মেরুতে স্থিরভাবে, তার মানে স্থিরভাবে অবস্থান নিতেছো। আবার ওখানে প্রোফেজের সময় কি হয়েছে, যেহেতু বাসা থেকে বের হয়েছো, তার মানে তোমার জল বিয়োজন হয়েছে। আর এখন কি হবে, জল যোজন। এটা তো স্বাভাবিক। তুমি যখন কলেজ থেকে বাসায় যাইবা, তখনই তো বলবা যে আমাকে 1 গ্লাস জুস দাও, অনেক ক্লান্ত, কথাবার্তা কম বলবো আমার সাথে, তখন এটা বলবা। নাকি
সকালবেলা যখন কলেজে আসার সময় এই কথা বলবা, তাহলে তোমার ঝাড়ু নিয়ে দৌড়াইবো। সারা রাত্রে আরামে ঘুমাইছো, সকালে ভালো মন্দ খাইছো, খায়া এখন আবার আমার লগে মেজাজ দেখাও, তোমার আম্মু বলবো। তুমি তো কারণ তখন তো মেজাজ থাকবে একদম আলফা, মানে একদম কুল। তখন তার এগুলো বলবা না, মেজাজ দেখাবে না। মেজাজ দেখাবে কখন? কলেজ টলেজ করে যাওয়ার পরে মেজাজ খিটখিটে থাকবে, তখন গিয়ে একটু মেজাজ গরম দেখাইবা। তখন বলবা যে আমার একটু যুঝতো। তার মানে কি? এই যে জল যোজন, জল যোজন তার মানে কি? তোমার জল মানে এই ক্রোমোজোম নিবে, জলযোজন হবে। জলযোজন হবে। তাহলে কি হয়েছে, আগে যখন জল বিয়োজন হয়েছে, তখন তোমার কি হয়েছে? রঞ্জক ধারণ ক্ষমতা বৃদ্ধি পাইছে, মানে তোমার ওই যে ঘাম বের হয়েছে, ক্ষুধা লাগছে। এখন এই বেটা যদি জলযোজন হয়, তাহলে কি রঞ্জক ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে না হ্রাস পাবে? হ্রাস পাবে স্যার। হ্রাস পাবে। তাহলে আগে কি হয়েছে? তোমার খাটো ইয়া হয়েছে, মোটা হয়েছে। এখন কি হবে তোমার? খাটোর জায়গায় লম্বা, মোটার জায়গায় কি হবে? ক্রমান্বয়ে প্রসারিত হবে, লম্বা হবে। হ্যাঁ, কারণ এই খাটোর জায়গায় দেখো এই যে লম্বা, আর মোটার জায়গায় কি হয়েছে? সরু। কারণ তুমি দেখো, তুমি এই যে ধরো ওই যে যদি একসাথে তিনজনের খাবার খাও, খালি কি হইবো? পেটটা অনেক উঁচু হয়ে যাইবো, আর লড়াচড়া করতে করতে পারবে না। ওই যে দেখলাম ফেসবুকে ইদানিং একটা হুজুরের ছবি ভাইরাল, যে মানে ইফতারের পরের অবস্থা। ইফতারি করে অবস্থা শেষ স্যার। একদম দেখলাম একদম চিটপটাং হয়ে শুয়ে আছে, হ্যাঁ। তো তুমি যদি এরকম করে গলা পর্যন্ত গিলো, তো তোমার অবস্থা হবে কি? ওইরকম চিটপটাং হয়ে শুয়ে থাকবা। তুমি যে ঘরে আছো এটা কেউ কি আর আলাপ পাইবো না। আর অন্যান্য সময় কি হইব? তুমি এই দৌড়াদৌড়ি করবা, এই করবা, সেই করবা, মানে সব উঠামতাম। আর তুমি যখন এরকম ভালো মন্দ খায়া দাওয়া ইয়া করবা, তখন কিন্তু তুমি অস্পষ্ট, মানে ওখানে যেমন স্পষ্ট দেখা গেছে, এখানে অস্পষ্ট, মানে প্রফেসর পুরো বিপরীত। এরপরে ওখানে মনে আছে, এখানে এই যে প্রোফেজের শেষে, এটা শেষে কি হয়েছে? এই যে নিউক্লিয় লাস আর নিউক্লিয়ার এই যে মেমব্রেন, এটা বিলুপ্ত হয়েছে না? এই যে দেখো না, এই যে মেমব্রেনটা ডট ডট দিয়ে দেখাইছে, নিউক্লিয় লাসটাকে হালকা করে দেখাইছে। এখানে যখন বিলুপ্ত হয়েছে, তাহলে ওখানে কি হবে বলতো? আবির্ভাব হবে। এই যে এনভেলপ, সৃষ্টি। নিউক্লিয় লাস, নিউক্লিয়ার, এগুলা কি সবকিছুর আবির্ভাব ঘটবে। ঠিক আছে? এরপরে ওখানে দেখো ছবিতে কি হয়েছে, এই ধাপের শেষে ক্রোমোজোম গুলা যুক্ত হওয়ার জন্য যে স্পিন্ডল তন্তু গুলা তৈরি হওয়া লাগছে না? এবারে এখানে কি স্পিন্ডল তন্তু লাগবে? না স্যার, না স্যার, স্পিন্ডল এখানে তন্তু বিলুপ্ত হয়ে যাবে। এই যে স্পিন্ডল ফাইবারের বিলুপ্তি, তার মানে দেখো, তুমি যখন একটা প্রশ্ন লিখবে, এই প্রশ্নের মধ্যে তোমার ছবি আছে, আবার লিখতে হবে, প্রতিটা 5-6টা করে মেইন পয়েন্ট গুলা লিখলে, হ্যাঁ, মোটামুটি তোমার হয়ে যায়। তো এই জিনিসগুলো ইয়া করলে মোটামুটি তোমার মাইটোসিসটা তুমি যদি গল্পের মতো করে পড়ো, প্রয়োজনে এই ভিডিওটা যেহেতু আমি দিয়ে দিব, এই ভিডিওটা একটু ইয়া করে দেখবা। আশা করি গল্পের সাথে মিলিয়ে পড়লে তোমার কোনো আহ মানে ওই যে ভুল বা এই যে ভুলার কোনো অপশন থাকবে না। কারণ তুমি এটা গল্পের সাথে মিলিয়ে পড়বা জিনিসগুলো। ঠিক আছে? তাহলে এই যে প্রোফেজ নিয়ে, এই 5টা ধাপ নিয়ে, ছবি আঁকা নিয়ে বা আর কোনো বা পড়া বুঝো না এরকম কোনো প্রবলেম আছে থাকলে জিজ্ঞেস করতে পারো। স্যার ওই যে বলছেন না যে ক্রোমোজোম যে কয়টা দিয়ে শুরু করব শেষ হবে সেই কয়টা দিয়ে এই কয়টা দিয়ে, হ্যাঁ। হ্যাঁ, এই করি, কয়টা। তাইলে কি চারটা চারটা আটটা হবে? হ্যাঁ, অবশ্যই চারটা চারটা করে। এখন তো তুমি টেল পেজে তো এই যে দেখো, এই যে এই স্পষ্টটা দেখো, প্রো পেজে ক্রোমোজোম গুলো স্পষ্ট হয়। টেল পেজে দেখো এখনো কিন্তু ক্রোমোজোম আকার তৈরি হয় নাই। হয়েছে? দেখো না, এখনো তৈরি হয় নাই, কিন্তু জি এই যে স্যার, হয়। তুমি একটু ভালোভাবে ছবিটা ভালোভাবে একটু খেয়াল করবা। এখন হয়তোবা রোজা রোজা আছো, এখন হয়তোবা রোজা থাকলে বিকেল বেলা মাথা জিম জিম করতে পারে, নাও দেখতে পারো ঠিক মতো। ইফতার করার পরে একটু ভালোভাবে ছবির দিকে তাকাবা, দেখবা এখানে এই যে পেঁয়াজ গোছ থাকলো, এখানে কিন্তু 4টে আছে। ওজন কয়টা আছে? তন্তু 4টা। এখানে দেখো, এখানেও চারটা আছে। 4টে আছে, দেখে মনে হয় যে অনেকগুলো আছে, অনেকগুলো না, এখানে 4টে আছে। তবে এখানে এখনো কোমাটিতে বিভক্ত হয় নাই, যেমন এই প্রোফেজে কি হয়, কোমাটিতে কোমাটির আকারে দেখা যায়, ক্রোমাটিড। মানে আলাদা হয় নাই, ক্রোমোজোমের সাথে আছে, ক্রোমাটিড আকারে স্পষ্ট হয়। কিন্তু এখানে কি হয়, টেলোফেজে ক্রোমাটিড আকারে স্পষ্ট হয় নাই, এখনো কি ক্রোমোজোমাল তন্তু হিসাবে আছে। এখনো এরকম ক্রোমোজোম আকারে, ওই যে ক্রোমাটিডে যে ক্রোমোজোমের মধ্যে যে ক্রোমাটিড স্পষ্ট আকারে বোঝা যায়, ওই আকারে দেখা যায় প্রোফেজে, টেলোফেজে এই জিনিসটা দেখা যায় না, এইটুকুই আর কি। কিন্তু ওই নাম্বার তো ঠিকই আছে, এখানেও 4টা করে, এখানেও কিন্তু 4টে আছে। তাহলে প্রোফেজ নিয়ে কারো কোনো ভেজাল আছে? জি না স্যার। এগুলো হচ্ছে কি, ধরো অনেক জিনিস বুঝাইতে হলে এগুলো সামনাসামনি দরকার, ধরো সামনাসামনির অঙ্গভঙ্গি বা ইয়াগুলা, এখানে তো জাস্ট মুখে কথা বলি,
হাতে বা অঙ্গভঙ্গিতে কোনো জিনিস দেখানো যায় না কিছু। হ্যাঁ, এই আর কি। এখন দেখো, আচ্ছা আরেকটা জিনিস, যে এই তোমাদের বইটা একটা জিনিস আছে, মাইটোসিস কোথায় ঘটে? মাইটোসিস কোথায় ঘটে? মাইটোসিস ঘটে দেহকোষে নাকি জনন কোষে? স্যার দেহকোষে। দেহকোষে। দেহকোষে স্যার। এটা হলো একটা কমন একটা ভুল ধারণা। মাইটোসিস, আচ্ছা, মাইটোসিস ঘটে দেহকোষ এবং জনন কোষ দুই জায়গায়। কারণ কি? কারণ তুমি দেখো, মাইটোসিসের উদ্দেশ্যটা কি বলতো? মাইটোসিসের উদ্দেশ্যই হচ্ছে মানে বৃদ্ধি। যেখানে তোমার বৃদ্ধি, যেখানে তোমার বৃদ্ধি লাগবে, সেখানে তোমার কি ঘটবে? মাইটোসিস ঘটবে। এখন তুমি ছোটবেলা থেকে তুমি বড় হয়েছো, ঠিক আছে, বুঝলাম যে তুমি ছোটবেলা জন্মগ্রহণের পর থেকে এখন বড় হয়েছো, তোমার বৃদ্ধি হয়েছে, এখানে মাইটোসিস ঘটছে তোমার দেহে। কিন্তু জনন কোষের কি বৃদ্ধি দরকার আছে না? মানুষের জনন কোষ কি ছোটবেলা যা থাকে সারা জীবন কি একই রকম থাকে? জনন কোষ বৃদ্ধি হয় না? হ্যালো? জি স্যার। হ্যাঁ, তার মানে কি আমাদের জনন কোষেরও কি বৃদ্ধির দরকার আছে, তার মানে কি জনন কোষও হয়। এবং আমরা এটা জানি যে নিষেক যে ঘটে, নিষেক যে ঘটে একটা একটা মেল গ্যামেট একটা ফিমেল গ্যামেট দিয়ে একত্রিত হয়। একত্রিত হওয়ার পর এই প্রক্রিয়াটা হচ্ছে নিষেক। নিষেকের পরে কি গঠিত হয়? জাইগোট গঠিত হয়। নিষেকের পর কি গঠিত হয়? জাইগোট। তাহলে এই যে জাইগোটটা যে হয়েছে, তো জাইগোট কি আমরা সারা জীবন জাইগোটে, এই যে ধরো আমরা যখন মাতৃগর্ভে ছিলাম শুরুতে, শুরুতে কি আমরা নিষেকের পর জাইগোট অবস্থায় ছিলাম না? জি স্যার। জি জাইগোটের, স্যার। জাইগোটের পর ভ্রূণ হয়েছে। ভ্রূণ থেকে ওই যে বলে যে 10 সপ্তাহ বাচ্চা, 12 সপ্তাহ বাচ্চা, 16 সপ্তাহ বাচ্চা, এরকম হইতে 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 আজকে এই পর্যন্ত আসছি। তার মানে কি আমি তো এখন কি জাইগোট অবস্থা? মাইটোসিস বিভাজনের মাধ্যমে হয়েছে স্যার। হ্যাঁ। তার মানে এই যে আমার জাইগোট থেকে যে ভ্রূণ হয়েছে, এটা কিভাবে হইলো? এটা তো বৃদ্ধি। তার মানে এখানে মাইটোসিস হয়েছে। আবার ভ্রূণ থেকে যে তুমি এত বড় হইছো, এই যে এই যে তোমাদের তো ম্যাক্সিমামের বিয়ের বয়স হয়েছে, এত বড় হয়েছে, হ্যাঁ, তো এটা কিভাবে হইছো? মাইটোসিস মাধ্যমে হয়েছে না? তার মানে ওই যে জাইগোট, ওই জাইগোটে, জাইগোটে তো জনন কোষত হয়। কারণ জাইগোটে যদি বৃদ্ধি না ঘটে তাহলে তো ভ্রূণ হবে কি হবে? আবার জনন কোষ যদি সারা জীবনে একই থাকে তাহলে হবে কি হবে? তার মানে আমার মাইটোসিস দেহকোষও ঘটে, জনন কোষও ঘটে। মোট কথা মনে রাখতে হবে, যেখানে বৃদ্ধি সেখানেই মাইটোসিস, যেখানেই বৃদ্ধি সেখানে কি? মাইটোসিস। সেখানে। মাইটোসিস, হ্যাঁ, এটা মনে রাখবা। তাহলে যেহেতু আমার দেহ কোষেরও বৃদ্ধি দরকার আছে, জনন কোষেরও বৃদ্ধি দরকার আছে, তার মানে দুই জায়গায় আমার মাইটোসিস ঘটবে। এখন বলো, মিওসিস, মিওসিস যে আমাদের জীবনে যদি না ঘটে কোনো কি সমস্যা? মিওসিস জি না, স্যার, সমস্যা। কি সমস্যা হবে কত? স্যার স্যার তাহলে তো আমাদের স্যার আমাদের যে ক্রোমোসোম অস্বাভাবিকভাবে গুলা, ভুলটা হবে। আচ্ছা দাঁড়াও, ক্রোমোসোম গুলা যদি অর্ধেক না হয় তাহলে হচ্ছে কথা তাহলে বল। স্যার মাইটোসিসের মতো দিক হয়ে যায়, তখন আমাদের বংশ বৃদ্ধি মানে বিস্তর ফারাক পড়ে যায়। এই যে ফাতেমা আক্তার রেহানা কথা বলতেছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে। এই যে ধরো, ফাতেমা তো বিয়ে শাদী তো হয় নাই না? না স্যার। আচ্ছা এখন দেখো, এই যে তোমার দিয়ে তাহলে এক্সাম্পল, এক্সাম্পল দিই, মিউসিসটা কেন হতে হবে? কারণ এই যে তোমার ফাতেমার শরীরে ক্রোমোজোম আছে কয়টা? স্যার দুইটা। তেইশ। আহ, 23 জোড়া স্যার। এই যে দুইটা বলছি। স্যার 22 জোড়া আছে 26 জোড়া। অন্ডোসোম, আর 1 জোড়া হচ্ছে। হ্যাঁ, তার মানে 46টা তোমার শরীরে ক্রোমোজোম আছে কয়টা? এই ফাতেমার শরীরে ক্রোমোজোম আছে 46। 46। আর ওই যে তোমার ধরো 2 বছর পর হোক যখন, বা 3 বছর পর হোক, বা 1 বছর পর হোক, যারা কবুল বলবা, হের শরীরে ক্রোমোজোম আছে কয়টা? 46টা। এর শরীরে ক্রোমোজোম থাকবে 46টা। স্যার এখন অর্ধেক না হলে তাহলে। এখন জি স্যার। এখন দেখো, এই যদি অর্ধেক না হয়, এই দুজন ধরো, দুজনে একত্রিত হইলো, তাহলে এখানে ক্রোমোজোম যদি 46 ক্রোমোজোম হয় কয়টা? স্যার 82। 42, 92, 46 46, 92। এখন দেখো, তার মানে এই যে এ হলো কি, এই দুজন থেকে যে সন্তান আসলো সেই সন্তান, তাহলে এই যে এই সন্তান কি কখনো না তাদের নানা বাড়ি বা দাদা বাড়িতে যাইতে পারবো? কারণ এ তোমার কারো শরীরে যদি 92টা ক্রোমোজোম থাকে, তাহলে হেরে কি মানুষের মতো লাগবো? মানুষের অদ্ভুত মতো স্যার হয়ে যাবে। অদ্ভুত লাগবে। তাহলে এই যে তোমার বাপের বাড়ি বা তার তার বাপের বাড়ি মানে কি, এই যে সন্তান হইলো, এই সন্তানের দাদা বাড়ি বা নানা বাড়ি, এই কারো বাড়িতে গিয়া কি যে শীতের দিনে পিঠা খাইতে পারবো? এটা তো ঘরে জায়গায় দিব না। তাহলে এটা তো দেখতে মানুষের মতো লাগবো না।
হ্যাঁ, শীতে পিঠা টিঠা খাইতে পারবো, আম কাঁঠাল। বংশগতি পরম্পরা রক্ষা করার জন্য আমাদের মিউজিক হয়ে থাকে। হ্যাঁ, তার মানে কি এখানে দেখো, তার মানে 92টা হয়, তার মানে এ, তার মানে আমাদের যে প্রজাতির যে স্বকীয়তা, স্বকীয়তা বলতে কি বোঝায়, আমি মানুষ, আমার মানুষ থেকে মানুষ আসবে, তাই না? এটাই তো স্বকীয়তা, তাই না? তার মানে জি এই স্বকীয়তাটা আর রক্ষা হয় না, কারণ 46 থেকে হয়ে যাবে 92, তাহলে তো আমার হে আর মানুষ হইলো না, হলো এরকম। এই জন্যই আমাদের মিউজিসটা গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ এই যে এখানে কি করবে, একটা মিউজিস ঘটবে, মিউজিসে আমরা জানি কি ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, তাহলে 46 থেকে কত হবে, 23 হবে। আবার এখানে 46 থেকে কত হবে, 23 হবে। 23 হবে। তাহলে এখন এই যে দুইটা যদি একত্রিত হয়, 23 23 কত হয়, 46। এখন 46। দেখো, এখন তুমিও 46, তোমার দেখতে মানুষের মতো লাগে, তোমার সাথে যার বিয়ে হবে তারও 46, তাকেও দেখতে মানুষের মতো হবে। তারপর তোমাদের থেকে যে আসবে তারও ক্রোমোজোম 46, তাকেও দেখতে কি মানুষের মতো লাগবে। এখন হে দাদা বাড়ি নানা বাড়ি ঠিক মতো বেড়াতে পারবো, কেউ কিছু বলবো না, কারণ নাতি তো এইরকমই হইব, ঠিক না? এখন সমস্যা, কারণ এই কারণে আমাদের প্রজাতির সক্রিয়তা রক্ষা করার জন্যই আমার মিউসিসটা আমাকে জনন কোষে হতেই হবে। মিউসিস না ঘটলে কোনো রক্ষা নাই। বুঝতে পারছো? মুছে দিই। এখন দেখো, এখানে তোমাদের কিছু টার্ম আছে, যে ক্যারিওকাইনেসিস, ক্যারি অন মানে কি, নিউক্লিয়াস, নিউক্লিয়াস বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস। সাইটোকাইনেসিস মানে কি, সাইটোপ্লাজমের বিভাজন। এখন দেখো তোমাদের, আমাদের ওই যে কোশ্চেন ব্যাংকটা কোন জায়গায়, এখানে কি বলে, এগুলা তো এখন লাগবে না। আমাদের এখানে এই যে মাইটোসিসটা হয়ে গেল, মাইটোসিসটা হইলো, এখন তোমার পরবর্তী ক্লাসে যদি আমরা মিউসিসটা পড়াই, তাহলে এগুলা হয়ে যাবে। মিউসিসটা পড়াইলে বাকিগুলো হয়ে যাবে, কারণ এখানে অর্ধেক করে মাইটোসিস, অর্ধেক করে মিউসিস। হ্যাঁ, তাহলে তোমাদের মোটামুটি এতটুকুই থাকবে। আর আরেকটা জিনিস, এখানে এই অংশটুকু একটু পড়বা, মাইটোসিসের গুরুত্ব মাঝে মধ্যে আসে। তাহলে মাইটোসিসের গুরুত্ব কি, মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে জীবের দেহ গঠন ও জীবের দৈহিক বৃদ্ধি ঘটে, জীবের জননাঙ্গ সৃষ্টি হয়, জীবদের ক্রোমোজোমের সমতা রক্ষা হয়, ঠিক না? আমাদের মানে এই মাইটোসিস যেখানে হয়, তোমার প্যারেন্টাল সেলে যে কয়টা ক্রোমোজোম, ডটার সেলও কি বা অপত্য কোষও কি একই রকম ক্রোমোজোম থাকে, কোষকে যথাযথ আকার বজায় রাখতে সহায়তা করে, জীবের জীবকে প্রজন্ম ধরে প্রজনন চালিয়ে যেতে সহায়তা করে, আহত কোষকে মেরামত, আমরা জানি যে আমাদের কোনো অংশ জায়গায় যদি কেটে যায়, তাহলে ক্ষতস্থান পূরণ করতেও কি সহায়তা করে। তারপরে কোষের হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড প্রকৃতি বজায় রাখে, মানে ধরো হ্যাপ্লয়েডে যদি মাইটোসিস হয়, তো যে কয়টা, একটা থেকে দুইটা হবে, দুইটা থেকে চারটা হবে, ওগুলো হ্যাপ্লয়েডে হতে থাকবে। ডিপ্লয়েডে মাইটোসিস হলে ওরা ডিপ্লয়েডে থাকবো, মানে যে যে প্রকৃতি, ওই প্রকৃতি, তার কোনো চেঞ্জ হবে না। তারপর হলো কি, নতুন কোষ দ্বারা মৃত কোষ প্রতিস্থাপন, যদি হয় যে হ্যাঁ কিছু কিছু কোষ অনেক সময় কি নির্দিষ্ট সময় পর মারা যায়, তাহলে কি হবে, আবার ওখানে মাইটোসিস হয়ে নতুন কোষ হবে, ওই পুরাতন গুলা, মরা গুলা সরে যাবে, শেষ হয়ে যাবে। তার মানে এইভাবে ক্রমাগত কি হবে, ক্ষয়পূরণ হবে। হ্যাঁ, আর হইলো যে অনিয়ন্ত্রিত মাইটোসিস মাঝে মধ্যে, এই যে P53, এটার কারণে, প্রোটিনটার কারণে অনিয়ন্ত্রিত মাইটোসিস হয়, কোষের অস্বাভাবিক বৃদ্ধি হয়। তো অস্বাভাবিক অস্বাভাবিক বৃদ্ধির ফলে কি হয়, টিউমার হয়, টিউমার, ক্যান্সার, এগুলা হলো মাইটোসিস, অনিয়ন্ত্রিত মাইটোসিসের কারণে হয়। এগুলো একবার রিডিং দেখলেও তুমি পারবা, বা এখানে এই যে তোমার এই যে বইটা আছে, আমাদের বইতে এই যে মাইটোসিসের, কি জানো, যাই হোক, এই যে এই জায়গায় আছে মাইটোসিসের গুরুত্ব, দৈহিক বৃদ্ধি, মানে হেডিং গুলো একবার দেখলেই কি এই জিনিসগুলো পারার কথা, আর সমস্যা হবে না। আর তাহলে আমাদের এখানে গেল মাইটোসিসের গুরুত্ব, গেল এই যে মাইটোসিসের, এই যে দেখো, এই যে কোনটা গেল, আহ 3 নাম্বার গেল এখানে গুরুত্ব বা তাৎপর্য, এটাও একটু দেখবা, 22-এ আসছে যদিও। তারপরে এটা মাস্ট দেখবা, এটা খুব আসার মতো আছে, যে তুমি এসে আসবে না, এটা এখান থেকে আসবে। এখন বলো, আজকের ক্লাস আর যে 4 মিনিট আছে, আর তোমাদের কোনো কিছু বলার থাকলে বলো। না স্যার, কোনো কিছু বলার নাই, ক্লাস ভালো লাগছে অনেক। স্যার সপ্তাহে কয়দিন করাবেন ক্লাস? কয়দিন যে করাবো, এটা হচ্ছে আমি তোমাদের responsibility কি করবে, কি করবে। আজকে কতজন ক্লাস করছে, 14 13 14 জন। আচ্ছা, আবার আপাতত দেখি, তোমার বৃহস্পতিবারে একটা নিউজ, হ্যাঁ, বৃহস্পতিবারে ওই যে মিউজিকটা মানে এই অধ্যায়টা শেষ করে দিবে বৃহস্পতিবার, ক্লিয়ার? স্যার আমার জি মাথায় স্যার। একটা প্রশ্ন ঘুরপাক খাইতেছে। বলো। স্যার ক্রোমোজোমের যদি দুইজনেরটা 46টা 46টা করে 92টা হয়,
আর একটা সন্তান যখন জন্ম নেয় তখন তো 46টা হয়, তাহলে স্যার 38টা করে যায় কই? এই জন্য তো বলতে সেখানে মিউজিক হইয়া অর্ধেক হয়ে যায়। 92টা হয় হয় হয়তো কখন যদি মিউজিক না হয়। বাকি 23টা করে কি নষ্ট হয়ে যায়? তুমি আমার কথা বুঝো নাই? আমি কি বলছি যে যদি মিউজিক না হইতো তাহলে 46 92টা হইতো। এখন তো মিউজিক হয়। মিউজিক হওয়ার কারণেই তো 46 থেকে 46 ইয়া ঘটে না। কি বলে ওটাকে? 46 তোমার ওই যে দাঁড়াও এখানে একটা স্ক্রিন শেয়ার করি। স্যার মিউসিস হওয়ার ফলে মূলত হচ্ছে 23টা 23টা করে আসে, ফলে হ্যাঁ, 46টা হ্যাঁ। হয়। যদি 46টা এই যে আমি, করে আসতো হ্যাঁ এই যে আমি এখানে সময় নাই। তো এখানে দেখো 46টা, এই 46, তোমারও 46, তোমার বড়ও 46। এখন এখানে তো মিউজিক ঘটবে, মিউজিক ঘটা মানে কি কয়টা হবো? মিউজিক ঘটলে ক্রোমোজোম অর্ধেক হয়ে যায় না? 23টা। 23টা। এই যে এখানে কয়টা হয়ে যাবে? 23টা। এখন এই যে শুক্রবার ডিম্বাণু মিলিত হয়ে তেইশে তেইশে কত হলো? 46। এখানে তো 92 প্রশ্নই আসে না। আমার 92 কথা আমি কখন বলছি? যদি মিউজিকটা না ঘটতো তাহলে 92 হতো, মিউজিকটা তো ঘটে। তাহলে 92 কোনো প্রশ্ন আছে? 92 তো প্রশ্নই আছে। মিউসিসের গুরুত্ব বোঝানোর জন্য স্যারে বলছিল। ওরা তো গুরুত্ব বোঝানোর জন্য যে না ঘটলে কি হইতে পারতো। বুঝেছি নানাবাড়ি স্যার। নানাবাড়ি পিঠে খাইতে পারতো না। তাহলে তখন তো। আর এখন দেখো ওই যে তোমাদের বৃহস্পতিবারে দেখি নিব। আর হচ্ছে তোমাদের এই ভিডিওটা গ্রুপে দিয়ে দিব, হ্যাঁ। গ্রুপে দিয়ে দিব, তোমরা ভিডিও সামনে সামনে গ্রুপে দেখবা, আঠারোশো ভালো ইয়া হবে যদি ভিডিও দেখে দেখে নোটটা করে ফেলো। বুঝতে পারছো? সবাই একটু নোট করবা, কারণ নোট না করলে পড়া আগাবে না। আর ভিডিও দেখবো, ভিডিও এই ইয়াতেই আমি গ্রুপে দিয়ে দিব। আর ভিডিও দিলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। ঠিক টাইমে করবো না, করবো না, সব ফায়দা হয়েছে। আর কিছু আছে? আমি শেষ করবো।